সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাকবন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সাধারণ জ্ঞান বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের আলোচ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো বাংলাদেশের বিল। এরপরে আমরা আলোচনা করব বাংলাদেশের হাওর ও বাওর এবং সর্বশেষে আমরা আলোচনা করব বাংলাদেশের উপত্যকা ও লেক। তাহলে চলো আমরা আজকে কিছু বিষয় জেনে নেব বাংলাদেশের বিল সম্পর্কে। বাংলাদেশের বিল মধ্যে সবচেয়ে বৃহৎ বা সবচেয়ে বড় যে বিল, সেই বিলটার নাম হচ্ছে চলন বিল। এবং এই যে চলন বিল, এটি অবস্থিত পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ জেলায়, অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে এই চলন বিলের অবস্থান। এবং এই চলন বিলের মধ্য দিয়ে কিন্তু একটি নদী চলে গেছে, সেই নদীর নাম হচ্ছে আত্রাই নদী। প্রশ্ন আছে যে চলন বিলের মধ্য দিয়ে কোন নদীটি চলে গিয়েছে। এরপর আসবে বাংলাদেশের মিঠা পানির মাছের প্রধান উৎস কিন্তু চলন বিল, অর্থাৎ মাছ যদি আমরা দেখি তাহলে দুই জায়গায় উৎপন্ন হতে পারে, উৎপাদিত হয়। একটা হচ্ছে লোনা পানি আর এটা হচ্ছে মিঠা পানি। মিঠা পানির মাছের প্রধান উৎস কিন্তু চলন বিল। তামা বিল অবস্থিত সিলেটে এবং এই তামা বিল কিন্তু বাংলাদেশের একমাত্র সীমান্তবর্তী বিল। এরপর আমরা যদি দেখি বিল ডাকাতিয়া অবস্থিত খুলনা জেলার ডুমুরিয়া থানায়। আমরা যখন নদ নদী পড়েছিলাম তখন দেখেছিলাম ডাকাতিয়া নদী। তোমার মনে রাখবে যে ডাকাতিয়া নদী আর বিল ডাকাতিয়া কিন্তু দুটি আলাদা জিনিস। দুটি, একটি বিল, একটি হচ্ছে নদী। এবং বিল ডাকাতিয়া খুলনা জেলায় অবস্থিত হলেও ডাকাতিয়া নদী কিন্তু খুলনা জেলায় অবস্থিত না, এটি হচ্ছে চাঁদপুর জেলার পাশে অবস্থিত। এবং আড়িয়াল বিল, এটি একটি অন্যতম বিল আমাদের দেশের এবং সেটি কিন্তু মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। এবং মান্দার বিল অবস্থিত মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায়। এবং সর্বশেষ ভবদহ বিল অবস্থিত যশোর জেলায়। তো আমরা জেনে নিলাম বাংলাদেশের বিল সম্পর্কে। এখন আমরা আলোচনা করব বাংলাদেশের হাওর বাওর। চলো দেখে নিই আমাদের মধ্যে সবচেয়ে বড়, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বেশি যে হাওর আছে সেটা কোথায়। সেটা আছে সুনামগঞ্জ জেলায়। এবং এই যে আমাদের বাংলাদেশের যে বিভিন্ন ধরনের সুনামগঞ্জ জেলায় যে অনেক হাওর বাওর আছে, তার মধ্যে সবচেয়ে বড় যে হাওরের নাম সেটা হচ্ছে হাকালুকি হাওর। এবং টাঙ্গুয়ার হাওর নামেও আমাদের দেশে একটি হাওর রয়েছে এবং সেটা অবস্থান করছে সুনামগঞ্জে। এবং এটি কিন্তু একটি রামসার এলাকার অন্তর্ভুক্ত। তোমাদের মাঝে প্রশ্ন চলে আসতে পারে যে রামসার এলাকা কি। দেখো, রামসার এলাকার অন্তর্ভুক্ত জলাভূমি হচ্ছে তিনটি: টাঙ্গুয়ার হাওর, হাকালুকি হাওর ও সুন্দরবন। রামসার হচ্ছে ইরানের একটি শহরের নাম, যেই শহরে বসে বিশ্ব নেতৃত্ববৃন্দ ঠিক করে যে পৃথিবীর যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জলাভূমি আছে সেই সকল জলাভূমিকে সংরক্ষণ করতে হবে। তার মধ্যে বাংলাদেশের তিনটি জলাভূমি অর্থাৎ টাঙ্গুয়ার হাওর, হাকালুকি হাওর ও সুন্দরবন স্থান লাভ করে এবং বাংলাদেশ সরকার এই তিনটা জলাভূমির সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। এরপরে চলো হাকালুকি হাওর। এই যে হাকালুকি হাওর, যেটা কিনা বাংলাদেশের সবচেয়ে বড় হাওর, এই হাওর কিন্তু অবস্থান করছে দুটি জেলার মধ্যে, একটি হচ্ছে মৌলভীবাজার জেলা আর একটি হচ্ছে সিলেট জেলায়। এবং বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম হাওরের নাম হচ্ছে বুরবুক হাওর, যেটা কিনা আবার সিলেটে অবস্থান করছে। এবং ডিবির হাওর অবস্থিত সিলেটে এবং হাইল হাওর অবস্থান করছে মৌলভীবাজার জেলায়। এই ছিল আমাদের বাংলাদেশের হাওর বাওর সম্পর্কিত আলোচনা। এরপরে আমরা চলে যাব বাংলাদেশের উপত্যকা ও লেক। তার আগে তোমাদেরকে বলে দিই উপত্যকা মানে কি। উপত্যকা মানে হচ্ছে দুই পাহাড়ের মধ্যবর্তী যে অংশ সেটাকে বলা হয় উপত্যকা। একে ইংলিশে অনেক সময় বলা হয় ভ্যালি। তো চলো, কাপ্তাই থেকে প্লাবিত রাঙ্গামাটি বা পার্বত্য চট্টগ্রামের উপত্যকাকে বলা হয় ভেঙ্গি ভ্যালি। অর্থাৎ এই যে কাপ্তাই যে থেকে প্লাবিত হয়ে রাঙ্গামাটি বা পার্বত্য চট্টগ্রামের যে একটি ভ্যালি রয়েছে সেই ভ্যালির নাম হচ্ছে ভেঙ্গি ভ্যালি। এবং এই ভেঙ্গি ভ্যালিতে এরপরে আরেকটা যে ভ্যালি পড়বো সেটা হচ্ছে হালদা ভ্যালি। হালদা ভ্যালি খাগড়াছড়ি। এরপরে বলিশিরা ভ্যালি মৌলভীবাজার জেলায় অবস্থিত। এবং সর্বশেষে যে নাপিতখালী ভ্যালি সেটি হচ্ছে কক্সবাজার জেলায় অবস্থিত। এরপরে আমাদের আরেকটি ভ্যালি লাগবে, সেটি হচ্ছে সাঙ্গু ভ্যালি চট্টগ্রামে, মাইনিমুখ ভ্যালি রাঙ্গামাটিতে। বাংলাদেশের বৃহত্তম হ্রদ বা লেকের নাম হচ্ছে কাপ্তাই হ্রদ, যেটা অবস্থান করছে রাঙ্গামাটিতে। এবং বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র যে হ্রদে অবস্থিত সেটি হচ্ছে কাপ্তাই হ্রদ। কারণ কি, এই কাপ্তাই হ্রদের
মধ্য দিয়েই কিন্তু কর্ণফুলী নদী প্রবাহিত হয়ে গেছে, এবং যে কর্ণফুলী নদী কিনা খরস্রোতা নদী, এবং এই কাপ্তাই হ্রদটাও কিন্তু খরস্রোতা, এবং তারই উপরে সেই পানির যে খরস্রোতা সেটাকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়, এবং সেটা হচ্ছে এই কাপ্তাই হ্রদকে কেন্দ্র করে। এরপরে বগা লেক, এটা একটা অন্যতম লেক বাংলাদেশের, এবং এই বগা লেক অবস্থিত কিন্তু বান্দরবন জেলায়, এবং প্রান্তিক লেক অবস্থান এটিও কিন্তু বান্দরবান জেলায়। এরপরে চলো আমরা দেখিনি বিগত সালের প্রশ্ন, অর্থাৎ আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করলাম সেগুলো থেকে বিগত সালে কি কি ধরনের প্রশ্ন এসেছে। সবার প্রথমে বগা লেক নামে পরিচিত লেকটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এটি কিন্তু ঢাবির ঘ ইউনিটের 2012-13 সেশনে এসেছে। তো আমি একটু আগে বললাম যে বগা লেক কোথায় অবস্থিত, বগা লেক হচ্ছে এই বান্দরবন জেলায় অবস্থিত। এরপর চলো আমরা আরেকটি প্রশ্ন দেখি, আড়িয়াল বিল কোথায় অবস্থিত? এটিও কিন্তু ঢাবির খ ইউনিটের 2016-17 সেশনে খুবই রিসেন্টলি বলতে গেলে সেটা এসেছে। এই আড়িয়াল বিল অবস্থিত অপশনগুলো যদি দেখি, কুড়িগ্রাম, নড়াইল, নাটোর, মুন্সিগঞ্জ। এই আড়িয়াল বিল কিন্তু মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়। আশা করি তোমরা এই সকল বিষয়গুলো খুব সহজেই অনুধাবন করবে, এবং তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এই কামনায় সবাইকে ধন্যবাদ।